তো হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাকে মাল ইলেকট্রনিক্স মালা ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওতে। তো আজকে হচ্ছে আমরা 16 স্লট হাই স্পিড টেবিল ফ্যান কয়েল বাইন্ডিং নিয়ে চলে এসেছি। দেখতে হচ্ছে 16টা স্লট আছে। তো এই 16 স্লট কয়েলটাকে আমরা আজ বাইন্ডিং করে তোমাকে দেখাবো এ টু জেড স্টেপ বাই স্টেপ। তো এক দাদা আমাকে কমেন্ট করে বলেছিল যে দাদা তুমি 36 নম্বর কপারের দিকে 750 টাকা কেন দিচ্ছ, তার লেগে ইউজ করে ভিডিওটা বানিয়েছি আমি, ঠিক আছে? তার লেগে ইউজ করে। তো তোমরা সব দেখে নাও কেন 36 নম্বর দিয়ে বাইন্ডিং করেছিলাম, ঠিক আছে? তো স্ট্যাম্পিং সাইজ, ইনার আউটার ডাই সব তোমাকে আমি বলে দিচ্ছি। তার আগে তোমাকে স্ট্যাম্পিং তোমাকে দেখিয়ে দিচ্ছি স্ট্যাম্পিং সাইজ কত আছে, ঠিক আছে? তো ফাঁপা জায়গায় কোনো স্ট্যাম্পিং সাইজ মাপবে না। তো স্ট্যাম্পিং সাইজ আছে মোটামুটি 25 mm, ঠিক আছে? 25 mm স্ট্যাম্পিং সাইজ আছে। তো চলো এবার ইনার আউটার ডাই তোমাকে দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড আমি। তো কলটা শুয়ে নিই। তো ইনার ডাই যেটা মানে ভিতরে যেটা ওডি বলা হয়, তো ওডি মোটামুটি 4.5 সেন্টিমিটার, ঠিক আছে? এবং আউটার ডাই আছে 8 সেন্টিমিটার, দেখতে পাচ্ছ আউটার ডাই আছে 8 সেন্টিমিটার, ঠিক আছে? তো চলো কলটা আমরা বাইন্ডিং করে তোমাকে দেখাচ্ছি কীভাবে বাইন্ডিং হবে, কীভাবে কী করবে তোমাকে স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেবো। তো চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা প্যার থেকে কমেন্ট করে দেবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো কিছু আমরা কয়েলটা নিয়ে নিয়েছি। তো কয়েলটার যে স্লট পেপার সেটা আমরা পরিয়ে নেবো এবারে। তো কয়েলে কীভাবে স্লট পেপার পড়াতে সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাকে কয়েলের ফার্মার সাইজ তোমাকে দেখিয়ে দিচ্ছি কত সাইজে পরে ফার্মার, ঠিক আছে? এখানে কয়েল ফার্মার সাইজ তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি। তো এক সেকেন্ড। তো এক সেকেন্ড, আমাদের ফার্মারটা এক হাতে ক্যামেরা রয়েছে, এক হাতে মানে কাজ করছি, ঠিক আছে? দেখাচ্ছি। তো 15 সেন্টিমিটারের ফার্মার সাইজ রয়েবে, 15 সেন্টিমিটার, ঠিক আছে? 15 সেন্টিমিটার ফার্মার সাইজে রয়েবে, ঠিক আছে? 15 সেন্টিমিটার ফার্মার সাইজ হচ্ছে 15 সেন্টিমিটার। এখানে চারটা স্টার্টিং কয়েল এবং চারটা রানিং কয়েল বানাবে, ঠিক আছে? চারটা স্টার্টিং কয়েল, চারটা রানিং কয়েল এখানে বানাবে 15 সেন্টিমিটার ফার্মার সাইজ, 25 mm স্ট্যাম্পিং, ঠিক আছে? তোমার নোট করে নাও। তো চলো মেশিনে আমরা ফার্মারটা সেট করেছি, তখন দেখাচ্ছি ভিডিওটা পুরো দেখতে থাকো, একটু স্টেপ বাই স্টেপ তোমাকে শুধু বলে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা সবাই। দেখতে হচ্ছে আমরা মেশিনে ফার্মার সেট করে নিয়েছি, ঠিক আছে? তো এবারে আমরা কয়েল পাক দেবো। দেখতে হচ্ছে আমার প্রথম সেদিন আমরা 36 নম্বর পাক দিয়েছিলাম না, আজ আমরা 35 নম্বর দিয়ে বাইন্ডিং করছি। দেখো এক সেকেন্ড করে দেখাচ্ছি। তো এক সেকেন্ড, তো হচ্ছে 35 নম্বর তার। সেদিন 36 নম্বর দিয়ে বাইন্ডিং করা হয়েছিল, আজ 35 নম্বর দিয়ে বাইন্ডিং করছি। আর 35 নম্বর দিয়ে তোমাকে দেখাচ্ছি যে কী কারণে 35 নম্বর দিয়ে বাইন্ডিং করি না আমরা, ঠিক আছে? তো চলো আমরা 35 নম্বর দিয়ে কয়েলটা ঘুরিয়ে পাক করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ 650 পাক আমরা একটা করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 650 পাক রানিং করে দেওয়া হয়েছে 35 নম্বর কপার ওয়ার দিয়ে করে 650 পাক রানিং করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমাকে দেখিয়ে দিচ্ছি। 35 নম্বর কপারে 650 পাক দেওয়া হয়েছে রানিং কয়েলে। ওই দিন আমরা দিয়েছিলাম 36 নম্বর কপার ওয়ার দিয়ে 750 পাক। আজ আমরা দিয়েছি 35 নম্বর কপার দিয়ে 650 পাক। গেজ যত মোটা হবে পাকের সংখ্যা তত কমে যাবে, ঠিক আছে? গেজ যখনই মোটা হবে পাকের সংখ্যা কমে যাবে। দেখুন কয়েলটা ওয়েট করে দেখাচ্ছি কত কয়েল আছে চারটা কয়েলে। তো চারটা রানিং কয়েল বানানো আমাদের কমপ্লিট। তো চারটা রানিং কয়েল এটা হচ্ছে আমাদের 129 গ্রাম। এটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে? এটা তোমার এটা পার্থক্য। 36 নম্বর দিয়ে বাইন্ডিং করলে না 130 গ্রাম হতো না। 36 নম্বর বান্ধব করে বাইন্ডিং করলে 100 গ্রাম তার লাগতো, 100 গ্রাম, ঠিক আছে? তোমরা ভেবে নাও যদি তোমাদের মানে তোমাদের দোকানে যদি প্রতিদিন 10টা কয়েল আসে, তোমার যদি প্রত্যেক কয়েলে যদি 30 টাকা করে পয়সা লাগে পার কয়েলে, তাহলে তোমাদের ক টাকা দিনে মাঝে 300 টাকা যাচ্ছে। তো এ লেগেই আমরা 36 নম্বর কয়েল দিয়ে বাইন্ডিং করি, ঠিক আছে? তো দেখতে হচ্ছে 130 টাকা আছে আমাদের রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল তোমাদেরকে আমি ওয়েটটা দেখিয়ে দেবো। তো চলো আমরা এখন আমাদের কয়েলগুলোকে বানিয়ে নিয়েছি। তো এবারে আমরা কয়েলগুলোকে আমাদের মানে স্লটের ভিতরে ভরে নিচ্ছি। তোমরা সব দেখতে থাকো ভিডিওটা পুরো। তো প্লিজ একটা লাইক করে দেবে, ঠিক আছে? চলো তো চলো কয়েলটাকে আমাদের টেবিলে নিয়ে যাওয়া যাক এবং তোমাকে দেখানো যাক কীভাবে বাইন্ডিং করছি, কীভাবে না কী করছি, ঠিক আছে? তো 5 নম্বর হোয়াইট পেপার নিয়ে নেবে, 5 নম্বর। তোমরা চাইলে 7 নম্বর নিতে পারো, ঠিক আছে? আমরা 5 নম্বর নিচ্ছি। তো তোমাদের কি কয়েলের পিচ আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এক সেকেন্ড তোমাকে দেখে দিচ্ছি। তো 1 থেকে 4 আমাদের কয়েলের পিচ থাকবে, 1 2 3 4 5, ঠিক আছে? সরি 4 5 বলা গেলো। তো দুটো স্লট মাঝখানে খালি রয়েবে। 1 থেকে 4 1 to 4 আমাদের পিচ রয়েবে, ঠিক আছে? 1 থেকে 4 স্টার্টিং রানিং কয়েল পিচ সেম থাকবে, 1 থেকে 4 পিচ রয়েবে। 35 নম্বর কপার ওয়্যার 650 টান রানিং কয়েলে, ঠিক আছে? তোমরা লোড করে রাখো 35 নম্বর কপার ওয়্যার 650 টান রানিং কয়েলে। আর যদি 36 নম্বর দিয়ে বাইন্ডিং করতে চাও তাহলে 750 টান দেবে রানিং কয়েল, ঠিক আছে? তো আমরা কয়েলটা পাতলা করে নিচ্ছি, মাথাটা করছি আমরা মাথাটা পাতলা করে নিচ্ছি। তো পেপারটা তোমাদেরকে আগেও তোমাকে কয়েল ভরে দেখিয়েছি, এখনও তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো পেপারটা মাঝখানে এইভাবে আঙুলটা দিয়ে করে, ঠিক আছে? একটা পেপার আঙুল দিয়ে করে তো কয়েলটা আস্তে আস্তে করে ভরে নেবে। কারণ 35 নম্বর তার যেতে প্রচুর কষ্ট করবে, ঠিক আছে? মানে এত কষ্ট লাগবে তোমাদেরকে ভরতে, কয়েলটা তোমরা বুঝে নেবে। মানে আমরা তো ভরছি, আমরা জানছি কত কষ্ট লাগে, ঠিক আছে? তো প্রচুর হার্ড মানে তারটা হবে, ঠিক আছে? 35 নম্বর তো মোটা তার না, তাহলে কয়েল যেতে একটু অসুবিধা হতে পারে। তো তার লেগে আমরা 36 নম্বর কপার ব্যবহার করি, যাতে কয়েলের ফিনিশিং ঠিক থাকে এবং কয়েল এক চান্সে চলে যায়, যাতে সময় বেশি না লাগে। তোমরা যদি 35 নম্বর দিয়ে বাইন্ডিং করো তাহলে তোমাদের অনেকক্ষণ সময় লাগবে, যেহেতু কয়েলের ফিনিশিং অতটা তোমাদের আসবে না, ঠিক আছে? আর যেহেতু কয়েল তোমাদের হিট হবে, এই জিনিসটা তোমরা নোট করবে যে এমনি নর্মাল পাখা করলে কিন্তু মানে 3 মিলি এম্পিয়ার নেয়, সেখানে তোমাদের 4 মিলি এম্পিয়ার নেবে, ঠিক আছে? তোমরা নোট করে তোমার এম্পিয়ারটা লাগিয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমাদের একটা কয়েল ভরা কমপ্লিট। তো এভাবে আমরা পরের স্লটের কয়েলটা যেটা সেটা ভরে নিচ্ছি। তো 1 to 4 আমাদের পিচ 650 টান 35 নম্বর কপার ওয়্যার। যদি তোমরা 36 নম্বর দিয়ে বাইন্ডিং করতে চাও তাহলে 750 টান। দেখতে পাচ্ছ আমাদের কয়েল যায়নি কিন্তু।
তাহলে আমাদের বাঁশের খাটিয়ে নিয়ে আমরা কয়েলটা ঘষে ঘষে ভরে নিয়েছি, ঠিক আছে। তো তোমরা চাইলে আমার বাঁশের একটা পাতলা মানে পাতি এরকম করে দিতে পারো, যাতে যাতে জগটা সরু হবে, ঠিক আছে। জগটা আমাদের সরু। তো তোমাদেরকে বললাম যে কয়েল যেতে খুব কষ্ট লাগবে, তোমার বাসে করে মানে আস্তে আস্তে করে কয়েলটা ভরে নেবে, যাতে কোথাও তার কেটে না যায়, ঠিক আছে। তো তোমরা চাইলে এভাবে বাঁশ করে নিতে পারো। তোমাদের বাঁশ করে রাখার দরকার, যারা যারা কয়েল বাইন্ডিং করবে তাদের বলবো একটা বাঁশ করে রাখা দরকার, ঠিক আছে। যে বাঁশের পাত্তি এগুলো করে রাখা দরকার, ঠিক আছে। তো আমাদের আস্তে আস্তে আমরা কয়েলটা ভিতরে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদেরকে বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে, কারণ এই ধরনের নতুন নতুন মোটর বাইন্ডিং, ফ্যান বাইন্ডিং, কয়েল বাইন্ডিং ভিডিও আমরা রিপেয়ারিং তোমাদের এই চ্যানেলে আপলোড করতে থাকবো। তোমাদের যা যা কিছু প্রশ্ন তোমার সব কিছু কমেন্ট বক্সে বলতে পারো আমাকে, তোমাদের সব কমেন্টের উত্তর আমি দিতে থাকবো, ঠিক আছে। তোমাদের যা যা কমেন্ট, যা যা প্রশ্ন তোমাদের সব বলবে আমাকে, এবং ভিডিও ভালো লাগলে তাহলে একটা লাইক করে দেবে, ঠিক আছে। দেখতে দেখতে আমাদের কয়েলের কালার হচ্ছে কমপ্লিট, ঠিক আছে করছো। তো পেপার টেপার মুড়িয়ে আমরা ঢুকিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ কয়েলের ফিনিশিং আমাদের কেমন এসেছে। তো এই দুটো সাইড সাইড পেপার তোমরা কেটে নিচ্ছি, তারপর তোমরা মুড়ে পেপারটা ঢুকিয়ে দিচ্ছি। তোমাকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি, যে যারা যারা ভিডিওটা না দেখে থাকবে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, তাই সেই ভিডিও আপলোড করা আছে, ঠিক আছে। তো ওই পেপারটা এভাবে কেটে নিচ্ছি, কীভাবে কয়েল মানে স্লটের ভিতরে ঢোকাতে হবে, ঠিক আছে। পেপারটা মুড়ে নিয়ে করে কয়েলটা পেপারটা সাইজ করে নেবে, যে কত এমএম এদিকে বেরিয়ে থাকে, কত এমএম বেরিয়ে থাকে, ঠিক আছে। তো একটা চিমটি তোমরা একটা নিয়ে নেবে, চিমটি একটা, এবং প্লাস একটা স্ক্রুড্রাইভার, ঠিক আছে। একটা চিমটি একটা স্ক্রুড্রাইভার, এই দুটো জিনিস তোমরা নিলে কাফি, ঠিক আছে। তো চলো প্রথমে স্ক্রুড্রাইভার দিয়ে তারটা আমরা সরু করে নিচ্ছি, মানে পেপারটা মুড়ে নিচ্ছি আর কি। তো স্ক্রুড্রাইভার দিয়ে করলে একটু অসুবিধা হয়, চিমটি দিয়ে করলে কিন্তু এক চান্সে চলে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আর স্ক্রুড্রাইভার দিয়ে করলে একটু মানে পেপারটা ভাঁজ করতে হয়, তারপরে মুড়তে হয়, ঠিক আছে। স্ক্রুড্রাইভার দিয়ে মানে চিমটি দিয়ে করলে পেপারটাকে ধরে মুড়ে দেওয়া যায়, হাতের না মুড়ে চিমটি দিয়ে আমরা মুড়ে দিই, ঠিক আছে। তো তোমরা এভাবে মুড়ে দেবে। তো আমাদের একটা সাইড দিয়ে মুড়ে নিয়েছি, তারপরে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে একটু দেবে নেবে, যাতে একটা যে চিপ পেপার লাগাতে হয় না, চিপ তোমাদের বারবার হচ্ছে চিপ পেপার লাগাবে, কিন্তু চিপ পেপার না লাগালে পেপার লাগালে এরকমভাবে তোমার যদি স্লট পেপার ব্যবহার করো, তাহলে কিন্তু স্লট পেপার তোমাদের স্লট থেকে পেপার বেরিয়ে আসবে, ঠিক আছে। তখন তোমাদের স্লট পেপার কিন্তু যে রোটারের সঙ্গে ঘষা খাবে, এবং পাখা একটা আলাদা সাউন্ড প্রকার ইয়ে হতে পারে, কিংবা বডি হতে পারে, ঠিক আছে। তো তোমাকে বলছি এদিকে চিপ। তো দোকানে গিয়ে, পাশে যে ইলেকট্রিক দোকানে গিয়ে বলে হচ্ছে যে কয়েলের চিপ পেপার দাও, তাহলে ওরা দিয়ে দেবে। তোমাদের সাইজ বলতে হবে 25 mm কি 30 mm কি 10 mm, ঠিক আছে। তো 25 mm সাইজ বললে তোমাকে হচ্ছে চিপ পেপার। তো পিচ পেপার সাইজ তোমাদের দেখে দিচ্ছি, 1 সেকেন্ড দাঁড়াবে, 1 সেকেন্ড হোল্ড। চেক করছো, চিপ পেপার সাইজ মোটামুটি 28 mm, আচ্ছা ঠিক আছে, 28-29 mm আছে। তো 2 mm মানে পেপারটা তো 2 mm বেশি কাটা হয় না, তার চিপটাও সাইজ 2 mm বেশি থাকে, ঠিক আছে। তো তোমার দোকানে গিয়ে বলবে যে 25 mm, তো ওর 28 mm চিপ তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। চিপটা লাগিয়ে নেবে, চিপ এখনই লাগিয়ে নেবে, চিপ কয়েল মানে কমপ্লিট হওয়ার পর লাগাবে না, কারণ এখন শুরুর থেকে লাগালে তোমাদের লাগাতে সুবিধা হবে। নাহলে তোমার ভাববে যে সব কয়েল বানিয়ে নিয়ে তারপরে চিপ লাগাবো, তেমন করবে না কোনো লোক, ঠিক আছে। তো দেখতে হচ্ছে আমরা পরের কয়েলটাকে আমরা মুড়ে ঢুকিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে বারবার একটা কথা বলছি বন্ধুরা, যে প্লিজ চ্যানেল নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে, কারণ তোমরা বুঝতে পারছো তো যে এই ধরনের নতুন নতুন ভিডিও এই চ্যানেলে মানে আপলোড হতে থাকবে। সাবমার্সিবল, মোটর বাইন্ডিং, ফ্যান বাইন্ডিং, কয়েল বাইন্ডিং, সব রকম ভিডিও এই চ্যানেলে আপলোড হতে থাকবে, ঠিক আছে। তো যারা যারা চ্যানেল নতুন হতে থাকবে তারা চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনে প্লিজ প্রেস করে দেবে, এবং একটা লাইক করে দেবে, এবং একটা ভালো দেখে কমেন্ট করে দেবে, ঠিক আছে। যাদের কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকবে তো আমরা আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো আমি তোমাদের প্রশ্ন উত্তর জবাব দেবো, A to Z তোমাদের প্রশ্নের ভিডিও বানিয়ে দেবো। যেমন এক দাদা আমাকে কমেন্ট করেছিল যে দাদা তুমি 36 নম্বর দিয়ে 750 টান কেন লাগাচ্ছ, তার লেগে আমি ভিডিওটা তার লেগে করে বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তুমি দেখে নাও ভাই, যে আমি 36 নম্বর দিয়ে সেদিন কেন বাইন্ডিং করেছিলাম, ঠিক আছে। তোমরা দেখে নাও। তো চলো এভাবে আমরা সব কয়েলটা বানিয়ে নিচ্ছি, যে 4টা কয়েল আমরা স্লটের ভিতরে আমরা ভরে নিচ্ছি, কারণ এতে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আর যদি আমরা 4টা কয়েল মানে স্লটের ভিতরে ঢোকাই, তাহলে কিন্তু তোমাদের মানে ভিডিওটা 1-2 ঘন্টার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি চেষ্টা করছি কোনো দিন একদিন লাইভ এসে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে কয়েল কী ভর্তি হচ্ছে, কতক্ষণ কী সময় লাগছে, ঠিক আছে। তোমরা দেখতে থাকবে সব, সেদিন তোমরা সব লাইভ আমার চ্যানেলে আসবে, ঠিক আছে। তো তোমরা 500 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও, আমি লাইভ তোমাদের চলে আসবো, ঠিক আছে। আর 1000 সাবস্ক্রাইবে আমার ফেস রিভিল ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো চলো দেখতে তোমাদের কয়েল কমপ্লিট। তো কয়েলে এখনই সেফ দিয়ে দেবে, কারণ কয়েলে পরে সেফ দিতে অসুবিধা হবে, ঠিক আছে। কারণ 35 নম্বর তার তো খুব মোটা তার, ঠিক আছে, তোমাকে আগে বলছি। তো 25 নম্বর তার তো দেখছো মানে কয়েলের সেফ কীরকম দিয়েছি আমরা। তো চলো এভাবে আমরা 4টা কয়েল বাইন্ডিং করে নিচ্ছি, 4টা কয়েল আমরা ভরে নিচ্ছি, যেভাবে করছো তোমরা সুতোটা করে নিচ্ছি আমরা। 1 সেকেন্ড। তো তোমরা কয়েলে কিন্তু সুতো বাইন্ডিং করবে, ঠিক আছে। তো সুতো না বাঁধলে কিন্তু কয়েল তোমাদের খুলে যাবে, ঠিক আছে। তোমরা পরের স্লটে দেখতে পাচ্ছ 1 থেকে 4 এধারে ভরতে পারি, কিংবা তোমরা এধারেও ভরতে পারো, ঠিক আছে। সেটা তোমাদের নিজের ব্যাপার, তোমরা চাইলে ওই সাইডে ভরতে পারো কিংবা এই সাইডেও, তোমার যে সাইডে ভালো লাগবে তোমরা সেই সাইড থেকে শুরু করতে পারো, ঠিক আছে। তো এভাবে 4টা কয়েল আমরা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের 4টা কয়েল মানে স্লটের ভিতরে ভরা কমপ্লিট হয়ে গেছে। 4টা কয়েলে আমাদের 8টা লিড বেরিয়ে এসেছে, 8টা তার বেরিয়ে এসেছে, লিড বলা গেল, সরি। তো 8টা তার বেরিয়ে এসেছে, ঠিক আছে। তো 8টা তারে কানেকশন কীভাবে তোমাদেরকে করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কয়েল ফিনিশিং আমাদের কেমন এসেছে, ঠিক আছে। তো 1 সেকেন্ড।
তো কয়েলটা বাইন্ডিং করা হয়ে গেলে তারপর তোমার কটন টেপ দিয়ে দেবে। তো তার আগে তোমরা কানেকশন করে নেবে, ঠিক আছে? কানেকশন তোমার কীভাবে কী করবে না করবে তোমাদেরকে আমি চাইলে ডায়াগ্রামেও করে দেখাতে পারি। তোমার যদি বলো ডায়াগ্রামে করে দেখাও তো ডায়াগ্রামে তোমাকে করে দেখাবো। তখন তোমাকে নর্মাল করে দেখাচ্ছি, ঠিক আছে? যদি তোমরা আমার কমেন্ট করে বলবে যদি দরকার থাকে ডায়াগ্রাম করে তোমাকে দেখাবো, ঠিক আছে? তো কানেকশন করার আগে তোমরা একটু অয়েল একটু জ্বালিয়ে নেবে, ঠিক আছে? আমরা জ্বালানো কমপ্লিট হয়ে গেছে, তো আমরা কয়েল কানেকশন করে নিয়েছি। দেখতে পাচ্ছ একটা কয়েল ছেড়ে একটা কয়েলে কানেকশন করবে, ঠিক আছে? মানে এই যে শুরু করেছি আমরা যেখান থেকে এই লিড আমাদের শুরু হয়েছে, ঠিক আছে? আমাদের 1 নম্বর লিড রানিং কয়েলে 1 লিড মানে R1, ঠিক আছে? তো রানিং R1 ওপাশ থেকে আমাদের একটা লিড বেরিয়ে এসেছে, কিছু ওপাশ থেকে লিডে বেরিয়ে এসেছে এবং মাঝখানে একটা লিড আমাদের মানে বাদ দিয়ে দিয়েছি, একটা কয়েল আমরা বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো তারপরে কয়েলে যেটা লিড বেরিয়েছে তার সঙ্গে আমরা কানেকশন করেছি, মানে একটা ছেড়ে আরেকটার সঙ্গে কানেকশন করবে। এটা দেখতে তোমাদের দেখেছি সেকশন তোমরা করে নিচ্ছি কয়েলটা। তো হচ্ছে এই লিড থেকে যে আউটপুট তারটা বেরিয়েছে সেটা নিয়ে গিয়ে আমরা কানেকশন কানেক্ট করেছি কিছু R2 এর সঙ্গে আমরা কানেকশন করেছি, মানে একটা কয়েল মাঝখানে আমাদের গ্যাপ রেখে দেখতে একটা কয়েল মাঝখানে গ্যাপ। তো তারপরে যে কয়েলটা মানে 2 নম্বর যে R2 এর যে লিডটা ছিল এই লিডটা, তো এই লিডটাকে আমরা এখান থেকে নিয়ে এসে করে দেখতে হচ্ছে এই লিডটা আমরা এখান থেকে নিয়ে এসেছি, ঠিক আছে? এই লিডটা এখান থেকে নিয়ে এসেছি, দেখতে হচ্ছে এই কয়েলের সঙ্গে কানেক্ট করেছি, মাঝখানে একটা করে আমাদের গ্যাপ দেখতে পাচ্ছ, মাঝখানে একটা করে আমাদের গ্যাপ আছে। তো এর পরের যে আউটপুট তারটা এসে আমাদের লিড রূপে একটা বেরিয়ে নিয়েছি, ঠিক আছে? তো দুটো আমাদের রানিং ওয়ার বেজে গেছে। তো দেখতে পাচ্ছ তোমার কানেকশনটা চালিয়ে একটা স্ক্রিনশট নিয়ে রেখে নিতে পারো, ঠিক আছে? তোমাদের আর তোমরা না চাইলে তোমাদেরকে আমি আরবার তোমাদেরকে চাইলে আমার তোমার ডায়াগ্রাম তোমাকে বলে দেবো, ঠিক আছে? তো এই কল থেকে এসছে এবং এই কলে গেছে, মাঝখানে একটা কল গ্যাপ, ঠিক আছে? এই কল থেকে এবং 1 সেকেন্ড, তো এই কল ক্লিয়ার আমাদের বেরিয়ে গেছে। তারপরে হচ্ছে এই কল থেকে এসছে এই কলে গেছে, মানে সরি এই কল থেকে এসছে এই কল থেকে গেছে, ঠিক আছে? তো তারপরে এই কল থেকে এসছে এবং ওই কলে গেছে, ঠিক আছে? মানে মাঝখানে একটা করে প্রত্যেক কল একটা মাঝখানে গ্যাপ আছে, ঠিক আছে? তো চলো এটা আমরা কন্টিনিউ করে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা। তো ভিডিওটা সবাই দেখতে থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এবং একটা ভালো দেখে কমেন্ট করে দেবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন আমাকে কমেন্ট করতে পারো। তো তোমাদের সঙ্গে কথা বলতে দেখতে হচ্ছে আমাদের কন্টেন্ট করা কমপ্লিট। তো কন্টেন্টটা যদি কেউ করতে না পারো তো আমাকে কমেন্ট করে বলবে, আমি কন্টেন্টটি কীভাবে করতে হচ্ছে সব তোমাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমাদের 1 থেকে 4 কলে পিস দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কলে আমাদের পিস 1 থেকে 4 আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এরপরে স্টার্টিং কল যেটা বসবে এটা 1 থেকে 4 পিস, ঠিক আছে? মাঝখানে আমাদের দুটো রানিং কল ঢুকে আছে, ঠিক আছে? পাশে যে দুটো স্লট খালি থাকবে সেই দুটো স্লটে আমাদের স্টার্টিং কল ঢুকবে, ঠিক আছে? স্টার্টিং কল আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে। তোমাকে স্টার্টিং কল বানানো তোমাকে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে স্টার্টিং কল বানিয়েছি। তো চলো দেখতে দাও ভিডিওটা সবাই। তো চলো স্টার্টিং কল বানিয়ে তোমাকে দেখাচ্ছি। তো স্টার্টিং কলের পিছও 1 থেকে 4 থাকবে, ঠিক আছে? তো স্টার্টিং কলের তার আমরা তোমাকে দেখে দিচ্ছি, ফার্মার সাইজ সেম থাকবে, ঠিক আছে? তো কিছু 35 নম্বর কপার আমরা 35 নম্বর কপার ব্যবহার করছি, 36 নম্বর নয় কিন্তু, ঠিক আছে? কিছু 35 নম্বর কপার ব্যবহার করছি। চলো আমরা কয়েলটা বানিয়ে নিচ্ছি, কয়েলটা বানিয়ে তোমাকে দেখাচ্ছি, দেখতে দাও ভিডিওটা সবাই, ঠিক আছে? তো কিছু স্টার্টিং কল বানানো আমাদের কমপ্লিট একটা। তো এবার 4টা কল তোরা বানিয়ে নেবে, দেখো 600 টান দিয়েছি, প্রত্যেকে স্টার্টিং করে 600 টান দেবে, ঠিক আছে? তো চলো তোমাকে এবারে কয়েলের ওয়েটটা দেখে দিচ্ছি কত ওয়েট আছে 4টা কলে, ঠিক আছে? তো 1 সেকেন্ড, দেখো 4টা কলে ওয়েট কত আছে 117 গ্রাম, ঠিক আছে? 4টা কয়েল আছে আমাদের 117 গ্রাম। তো এই কয়েলটা তোমার 35 নম্বর জায়গায় যদি 36 নম্বর দিয়ে বাইন্ডিং করো তাহলে তোমাদের 80 গ্রাম তার দাঁড়াবে, ঠিক আছে? তোমাদেরকে এটাই আমি বলতে চাইছিলাম তোমার বন্ধুকে, ঠিক আছে? তো চলো এবারে শুরু করা যাক। তো এরও পিচ সেম থাকবে, কোনো অসুবিধা নেই, 1 থেকে 4। তো তোমরা স্টার্টিং কলে যেখানে রানিং কলটা তোমাদের শুরু করেছিলে সেই পাশে স্টার্টিং করবে, তোমরা 3D কানেকশন করতে চাও, 3D কানেকশন করতে চাইলে তা কিন্তু রানিং কলের পাশে তোমার স্টার্টিং করে বসাবে, ঠিক আছে? তো তোমার স্লট পেপার আমরা পড়ে নিয়েছি। তো তোমাদেরকে স্টার্টিং করে একটা আমি ভরে দেখাচ্ছি, বাকি তোমাদেরকে ভরে দেখাবো না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। চলো তো তোমাকে দেখাচ্ছি। তো 4টা কল তোমরা এভাবে বসিয়ে নেবে। তো চলো তোমাকে একটা স্লট পয়েন্ট তোমাকে ভরে দেখাই দিচ্ছি কীভাবে ভরতে হবে। তোমরা একটা ব্ল্যাক টিপ নিচ্ছি সুবিধার লেগে আমাদের, তোমরা চাইলে তোমরা নিতে পারো, ঠিক আছে? তোমরা স্টার্টিং করে আমরা নিয়ে নিচ্ছি, দেখো স্টার্টিং করে আমরা নিয়ে নিচ্ছি। তো এক সাইডে দৌড়ে আমরা মাথাটা পাতলা করে নেবে, ঠিক আছে? মাথাটা তোমাকে আগে বলেছি মাথাটা পাতলা করে নেবে। মাথাটা পাতলা করলে কী হবে না এক চান্সে মানে কলটা যেতে সুবিধা হবে, ঠিক আছে? নাহলে কিন্তু মানে এক চান্সে যেতে যাবে না কলটা, কারণ 25 নম্বর 25 নম্বর তার, তো তার উপরে মানে প্রচুর হার্ড তার, ঠিক আছে? তোমাকে দেখে দিচ্ছি 1 সেকেন্ড, দেখো 1 সেকেন্ড আমাদের আস্তে আস্তে করে খুব আস্তে আস্তে কলটা ভরে নেবে কারণ তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তো এমন কিছু না হয় যেমন মানে তোমার ঢাকের দিয়ে মনসা না বিকিয়ে যায়, ঠিক আছে? মানে কি এটা কী বেশ কাবাতরা বলে না, তো কথাবার্তা মনে আসছে না আমার, ঠিক আছে? তাহলে বলে দিতাম। তো মানে লাভের গুঁড়ি যেমন পিঁপড়া যেমন না খেয়ে নেয়, ঠিক আছে? এটা বলতে চাইছি আমি। তো আস্তে আস্তে খুব করবে, খুব একটু জোর লাগাবে না, জোর লাগলে কিন্তু মানে কী বলবো কয়েল তার কেটে যাবে এবং তোমার পরে কিন্তু খুঁজে পাবে না কয়েল তারটা, ঠিক আছে? তো চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা একটা কল বসিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে আমার কমেন্ট করে বলতে পারো, তোমাদেরকে আমি পুরোপুরিভাবে জুম করে ভাবে একবার তোমাকে দেখাবো যে কয়েল কীভাবে বসাতে হচ্ছে, কীভাবে কী করতে হচ্ছে স্টেপ বাই স্টেপ। তোমরা একবার একটা কমেন্ট করে বলবে দাদা আমাকে এটা বলে দাও। তোমাদেরকে আমি A to Z সব প্রশ্ন তোমাদেরকে জবাব আমি দিতে রাজি আছি, ঠিক আছে? তোমরা যা খুশি আমাকে কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের সব কমেন্টের জবাব আমি দেবো। তোমার যা যা প্রশ্ন থাকবে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দেবো, ঠিক আছে? তোমাদেরকে একটা কথা বলেছি যারা প্রশ্ন তোমার থাকবে তোমরা সব কিছু কমেন্টে আমাকে বলবে। তোমাদেরকে তো এক ভাই বলেছে যে এপি কয়েল বাইন্ডিং করে দেখাতে, ঠিক আছে? তো নেক্সট ভিডিও এপি কয়েল বাইন্ডিংয়ের আসতে চলেছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে যাতে নেক্সট ভিডিও তোমরা দেখতে পাই, ঠিক আছে? তো এপি কয়েল বাইন্ডিং আমি মালা কয়েল বাইন্ডিং করবো না কিন্তু, ঠিক আছে? মালা কয়েল বাইন্ডিং আমি কোনোদিন করি না এবং করবো না, ঠিক আছে?
তো আমরা যেভাবে মানে টুল পাম্প এবং মানে সামাসের বাইন্ডিং হয়, যেমন ধাপকে ধাপ কয়েল বাইন্ডিং হয়, ঠিক আছে, তো সেভাবে বাইন্ডিং হবে। তোমার তো পাশে থাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, ঠিক আছে। দেখতে হচ্ছে কত কথা বলতে আমাদের একটা কয়েল বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে হচ্ছে 1 থেকে 4 পিচ আমরা স্লট ভরে নিয়েছি, ঠিক আছে। তো এভাবে তোমরা কয়েলটা চারপাশ থেকে ঘুরিয়ে নেবে, তোমরা ভরে নেবে, তারপর তোমাকে ভিডিও দেখাচ্ছি। তো এভাবে সব স্টার্টিং কয়েল আমরা বাইন্ডিং করে নিচ্ছি, তারপর তোমাকে দেখাচ্ছি। স্টার্টিং কয়েলের কানেকশন কিন্তু সেম হবে, ঠিক আছে। স্টার্টিং কয়েলে যেভাবে রানিং কয়েল তোমরা কানেকশন করেছিলে সেভাবে তোমরা স্টার্টিং কয়েলে কানেকশন করবে, ঠিক আছে। তোমাকে স্টার্টিং কয়েলে কানেকশন যদি তোমাদের বুঝতে না পারো, তোমাকে আমি ডায়াগ্রামে অন্য কোনো ভিডিও দেখে তোমাকে দেখিয়ে দেবো। হচ্ছে আমাদের কয়েলের ফিনিশিং কেমন এসেছে, হচ্ছে পিচ আমাদের কিন্তু 1 থেকে 4 এসেছে, ঠিক আছে। 1 থেকে 4 আমাদের প্রত্যেক কয়েলে পিচ আছে। কয়েল পিচ হচ্ছে 1 থেকে 4। স্টার্টিং কয়েল টান দিয়েছি আমরা 600 টান 35 নম্বর কপারের অর্ধেক করে। তোমরা চাইলে 700 টান দিতে পারো 36 নম্বর কপারের অর্ধেক, ঠিক আছে। 600 জায়গায় 100 বাড়িয়ে দেবে 700 টান, ঠিক আছে। তো চলো আমরা কয়েলটাকে কানেকশন করে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দুটো লিড আমাদের মানে একটা রানিং করে পাশে এবং স্টার্টিং করে পাশে লিড আমাদের কমন হবে, ঠিক আছে। তার লিগে আমরা স্টার্টিং কয়েলটা বসিয়েছি পাশে, ঠিক আছে। এই কারণে আমাদের স্টার্টিং কয়েলটা পাশে বসানো আছে, যাতে আমরা 3 লিড কানেকশন করবো, ঠিক আছে। আমরা 4 লিড কানেকশন করবো না, 3 লিড কানেকশন করবো, ঠিক আছে। তোমরা যারা 3 লিড কানেকশন করতে যাবে তারা স্টার্টিং কয়েল রানিং কয়েলের পাশে বসাবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো চলো, যেভাবে স্টার্টিং কয়েলটা রানিং কয়েল কানেকশন করলে সেভাবে স্টার্টিং কয়েল মানে একটা কয়েল বাদ দিয়ে করে, ঠিক আছে। একটা কয়েল বাদ দিয়ে করে একটা কয়েলের সঙ্গে তোমরা কানেকশন করে নেবে, ঠিক আছে। এই কয়েলের সঙ্গে বাদ দিয়ে করে এই কয়েলের সঙ্গে কানেকশন করে নেবে। তোমাকে আমি ঘুরে দেখে দিচ্ছি 1 সেকেন্ড, 1 সেকেন্ড। তো এই কয়েলটা এখন ধরুন লিড বেরিয়েছে আমাদের, তো এই কয়েলটা বাদ দিয়ে করে তারপরে কয়েলের সঙ্গে যুক্ত করে নেবে, ঠিক আছে। তো এই কয়েলটা আমাদের লিড রূপে আমাদের বেরিয়ে আসবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা সব কয়েলটা কানেকশন করে নেবে। তোমার কয়েলটা কানেকশন করে এবং এতে সুতো মানে যেটা বাঁধতে হয় তো বেঁধে দিচ্ছি, তারপর তোমাকে ভিডিওটা দেখাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকবে তো সবাই, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। চলো ভিডিও দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের কয়েলে কানেকশন করা কিন্তু কমপ্লিট করে নিয়েছি আমরা, ঠিক আছে। কয়েলে আমাদের কানেকশন করে 4টে লিড আমাদের বেরিয়ে এসেছে, ঠিক আছে। 4টে লিড আমাদের বেরিয়ে এসেছে, ঠিক আছে। তোমার 4টে লিড রানিং কয়েল, 2টো স্টার্টিং কয়েল, ঠিক আছে। তো আমরা 3 লিড কানেকশন করবো, 3 লিড, ঠিক আছে। তো মাথায় 3 লিডে আমরা কানেকশন করবো। তো তোমাদের ডান পাশে যে রানিং কয়েলটা রয়েবে, ডান পাশে যে রানিং কয়েলটা রয়েবে মানে 2 নম্বর রানিং কয়েল ডান পাশে যেটা রয়েবে, এবং ডান পাশে যেটা তোমাদের স্টার্টিং কয়েল রয়েবে, এই দুটোকে তোমরা একসঙ্গে করে নেবে। ডান দিকে দুটো ডান দিকে রয়েবে, স্টার্টিং কয়েল ডান দিকে রয়েবে এবং রানিং কয়েল কিন্তু ডান দিকে রয়েবে, ঠিক আছে। তো এটা আমাদের রানিং কয়েল বেরিয়ে আসবে এবং এটা আমাদের স্টার্টিং কয়েল, ঠিক আছে। তো চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি 1 সেকেন্ড। তো এটা ডান পাশের যে যে রানিং কয়েলটা এবং ডান পাশের এবং স্টার্টিং কয়েলটা, ঠিক আছে, এই দুটোকে একসঙ্গে কানেকশন করে নেবে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে বাকিটুকু দেখা। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন মানে কানেকশন করে নিয়েছি, সুতো মতো বেঁধে নিয়েছি, একবারে তার জুড়ে নিয়েছি, ঠিক আছে। তো ব্লু হচ্ছে আমাদের কমন তার, রেড হচ্ছে আমাদের রানিং তার এবং ইয়েলো হচ্ছে আমাদের স্টার্টিং তার, ঠিক আছে। তোমরা জানো রেড আমাদের রানিং, ইয়েলো আমাদের স্টার্টিং, দেখতে পাচ্ছ। তোমরা সাবমার্সেল বাইন্ডিং ভাবে সব কয়েল বাইন্ডিং করে তোমাদেরকে দেখেছি আগেও। তো এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ আমাদের কয়েল ফিনিশিং কেমন এসেছে, তোমরা একটু দেখে নাও। তো এভাবে আমরা স্লিপ লাগিয়ে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি ভিডিও, ঠিক আছে। স্লিপিং টিউব তুমি লাগিয়ে, তো 3 নম্বর স্লিপিং টিউব ব্যবহার করো, 3 নম্বর, ঠিক আছে। তো 3 নম্বর স্লিপিং টিউব ব্যবহার করে আমরা কানেকশন করে নিয়েছি। তো রেড হচ্ছে আমাদের সরি ব্লু হচ্ছে আমাদের রানিং কমন তার এবং রেড হচ্ছে রানিং এবং ইয়েলো হচ্ছে আমাদের স্টার্টিং, ঠিক আছে। তো দেখতে হচ্ছে কয়েলের ফিনিশিং আমাদের কেমন এসেছে। তো আমরা জিপটা দিয়ে নিয়েছি, তোমাদের সুতো দিয়ে আনতে পারো, ঠিক আছে। তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ, টাটা বাই বাই এবং থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা পুরো ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য, ধন্যবাদ, ঠিক আছে।